সেই একই স্বাদের মুরগির মাংস খেতে খেতে আপনার মধ্যে যদি বিরক্তি চলে আসে, তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। টক ঝাল মিষ্টি স্বাদের আজকের মুরগির মাংস রান্না করব কমলার রস দিয়ে। শুরুতে 2টা কমলা থেকে রস বের করে নিচ্ছে। রস বের করতে আমি এখানে হ্যান্ড হুইস্ক ব্যবহার করেছি। এই কমলার রসের 3 ভাগের 1 ভাগ আমি মাংস ম্যারিনেশনের সময় এবং বাকি রস মূল রান্নায় ব্যবহার করব। আজ আমি এখানে নিয়েছি 1 কেজির মতো মুরগির রানের হাড় ছাড়া মাংস। তবে আপনারা চাইলে মুরগির বুকের মাংস দিয়েও এই রান্না করতে পারেন। মাংস ম্যারিনেশনের জন্য এবার দিচ্ছি আধা চা চামচ করে আদা ও রসুন গুঁড়ো, 1 টেবিল চামচ লাইট সয়া সস, আধা চা চামচ লবণ, আধা টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচের মতো কমলার রস। আদা রসুনের গুঁড়োর পরিবর্তে পেস্ট ব্যবহার করলে যথাক্রমে 1 চা চামচ করে ব্যবহার করতে হবে। মাংস ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। এবার একটি ফ্রাইং প্যানে অল্প তেল নিয়ে মাংসের পিসগুলি ঝলসে নিচ্ছে। মাংসগুলি এখানে বেশি সময় নিয়ে রান্না করব না, শুধুমাত্র মাংসের বাইরের অংশ পোড়া করে ঝলসে নিব। প্রতিটি মাংসের টুকরো ঝলসাতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। মাংস ভাজা হয়ে গেলে বাইট সাইজের টুকরো করে নিচ্ছে। রান্নার এই পর্যায়ে আরেকটি পাত্রে 1 টেবিল চামচ চিনি নিচ্ছে। তাতে দিচ্ছি কমলার বাকি রসটুকু। একটু নেড়েচেড়ে তাতে মাংস দিয়ে দিচ্ছে। মাংস ম্যারিনেশনের মশলা গোলানো লিকুইডটুকুও দিয়ে দিচ্ছে। মিডিয়াম হিটে 3 মিনিটের মতো রান্না করার পর মাংস থেকে এরকম পানি উঠে আসবে। এবার ঝালের জন্য যোগ করছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং সামান্য লবণ। এই রান্নায় আমি অল্প ঝাল দিচ্ছি। পাত্র ঢেকে মিডিয়াম হিটে মিনিট 4 রান্নার পর সামান্য গোলমরিচ এবং 1 চামচ মধু দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের চিকেন কারি। পরোটা কিংবা গরম ভাতের সাথে চিকেনের এই প্রিপারেশন আপনার খাবার টেবিলে এনে দিবে নতুন স্বাদ। রেসিপি ভালো লাগলে লাইক দিন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।